কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন ঘড়িতে বাজে 9:30। প্রত্যেক দিন সকাল 6:30 থেকে বিকেল 3:30 4টে পর্যন্ত একভাবে কম বেশি কাজ থাকে। তার মাঝে মাঝে একটু বসি, না তো কোমর পিঠে খুব ব্যথা করে। কিন্তু কাজ করতে করতে সেই 4টেই বেজে যায়। এবার একটু শুতে না শুতেই সন্ধ্যা হয়ে যায়, যেহেতু শীতটা পড়ে গেছে সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় সন্ধে চা এইসব করার পর না আর মনে হয় না যে রাত্রের খাবার করি। আজকে তো একেবারেই ইচ্ছা করছিল না, খুব ঠান্ডা লাগছিল চা খাওয়ার পর। এবার তোমাদের দাদাকে বললাম যে রুটি নিয়ে এসো, আমি আর রাত্রিবেলায় রান্নাঘরে ঢুকবো না। তোমার দাদা রুটি না এনে কি এনেছে, 3টে তন্দুরি আর 3টে নান, বাটার নান এনেছে। এইবার এই যে এইসবের জন্য তো আমি প্রস্তুতি ছিলাম না। আমি দুপুরবেলায় রুটি হিসাবে সে করেছিলাম বিট গাজর আলু ভাজা, আর কালকে চিকেন করেছিলাম দেখে একটু একটু চিকেন রেখে দিয়েছিলাম রুটির সাথে খাবো। সে চিকেন নেই বললেই চলে, তবু যাই হোক, গন্ধে গন্ধে তো খাওয়া যাবে না বলো, যেহেতু আমরা বাঙালি। মাছ মাংস না থাকলেও তার গন্ধেই আমরা খেয়ে নিতে পারবো। এইবার এখন এই যদি বিট গাজর ভাজা দিয়ে যদি তন্দুরি আর নান খাই, তোমরাই বলো কীরকম লাগবে। তোমরা তো হাসাহাসি করবেই যারা যারা আমার এই ভিডিওটা দেখবে। তাহলে আমি এটাকে কি নাম দিলাম জানো? ফাঁকিবাজি ডিনার। নামটা ঠিক আছে তো সেটা আমাকে জানাবে, নাকি ভুলভাল নাম দিলাম। এবার তোমরা কারা এরকম ফাঁকিবাজি ডিনার করেছো বা করে থাকো সেটা আমাকে জানাবে। চলো আমরা তাহলে আস্তে আস্তে করে খেতে থাকি। এবার আমার মেয়েকে না মানে খাবার বেশি খায় না। এই যে যেটা প্লেটে দিলাম সেটাও খাবে না। মানে কেমন টাইপের যেন খাওয়া, আমি বুঝতে পারি না। আর বয়স আন্দাজে খাওয়া খুবই কম, কিন্তু আমি বেশ ভালোই খেয়ে নিই, হাজব্যান্ডও ঠিকই খায়। এবার আমি তোমাদের সকলের ভিডিও দেখি, ভালো লাগে, কমেন্টস করি, কিন্তু আমিও চাই। আমি তো একদম নতুন, সেইভাবে কিছু পারিও না, মানে কথাটাও আমি ঠিক করে গুছিয়ে বলতে পারি না। এমনি সময় কিন্তু সারাদিন কথা বলি, মেয়েকে শাসন করি, কিন্তু ক্যামেরার সামনে বলতে পারি না। এবার তোমরা আমার পাশে থেকো, এটাই আমি বলবো। তাহলে আমার কি হবে, একটু এগিয়ে যেতে পারবো। ভালো থেকো, গুড নাইট।